ছোট্ট লফট দেখুন, নিজের হাতে তৈরি করেছে লফটটা। আর এই লবটা দেখছেন, এটা কিন্তু লোহার নয়, পুরোটাই কাঠের, তাই তো? হ্যাঁ, পুরো কাঠ, বাঁশ দেওয়ার কাঠ দিয়ে করা। এটা কি তোমার নিজের হাতে বানানো? নিজের হাতে সব বানানো, নিজের হাতে বানিয়েছি। সব নিজের হাতে বানানো। এই যে এখানে করা যায় 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্ট, 70 ঘন্টা 4 মিনিট। আমি এই যে এখন 10 ঘন্টা করে পায়রা উড়িয়েছি, নিজের হাতে 10 ঘন্টা করে পায়রা উড়িয়েছি, খুব কষ্টের মেহনত করে। কিন্তু এই স্যারকে ধরার কারণে একটা জিনিস, এই যে 10 ঘন্টা আমি আজকে উড়িয়েছি, বর্তমান ভবিষ্যতে আমি সামনে বছর হোক, তার পরের বছর হোক, আজ হয়তো আমি মুর্শিদাবাদ হয়ে খেলা খেলছি, ভবিষ্যতে আমি ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া হয়ে খেলা খেলবো। এই টার্গেটে শুধু আমার স্যারকে ধরা 1 নম্বর কথা। স্যার যদি আমাকে ওই জায়গাটা আমাকে পৌঁছতে পারে, স্যারকে এমনই খুশি করবো, হ্যাঁ, ধারণার বাইরে। এটাও ফার্স্ট, এটা থার্ড, এটা থার্ড, এখানে ফার্স্ট হয়ে যাচ্ছে। এখানে ফার্স্ট, এই যে ফার্স্ট আছে, ফার্স্ট। আমি একটা দেখাচ্ছি। কোনো জায়গাতে 20,000, 10,000, 15,000 টাকা পায়রা কিনা নাই। এইটা এগুলো নর্মাল পায়রার মধ্যে দিয়ে রিয়াল করা। এই যে আমাদের এখানে কলকাতা শহরে যেটা চলে যে 8টা 10টা ক্লাবে নাম দিচ্ছে একটাই রোববার, ঠিক। ওই রোববারে উড়িয়ে সবাই 6টা ক্লাবে ফার্স্ট প্রাইজ ভালো। ও কিন্তু আলাদা আলাদা সপ্তাহে, এই রোববার একটা ফার্স্ট, পরের রোববার একটা ফার্স্ট, তারপরের রোববার থার্ড প্রাইজ। ডেটে সব এর দেখেন ডেটটা দেখেন, হ্যাঁ, এই দেখেন ফার্স্ট তারিখ দেখেন, ওখান থেকে একটা পিনং নর আর আন্ধ্রা মাদি যেটা দেখালো, হ্যাঁ, ওই পায়রারই বাচ্চা এটা, ঠিক আছে। এই পায়রা আমি 11 ঘন্টা উড়িয়েছি এই বছর। এই রং করা আছে অলরেডি, এখানে স্টামও করা আছে এই বছরে। এই বাচ্চা আমি দুপুরের বাচ্চা প্রথম গেমে দিয়েছি, মানে মোট কথা হচ্ছে 7 দিনের মাথাতে এই পায়রা উড়িয়েছি। আচ্ছা, 7 দিনের মাথায় উড়িয়ে এই পায়রা গেমে দিয়েছি আমি। ওই পায়রা 10.5 ঘন্টা উড়ে নিয়েছি। এই বাচ্চা এক পর দুপুরের বাচ্চা ওই 3 ঘন্টা 4 ঘন্টা করে এমনি উড়ে। এবার একটা কালাঙ্গা মাদি, এগুলো সব। এবারে পায়রা মোটামুটি 15খানা বাচ্চা সব কিছু রেডি করেছিলাম, সব গেমে দিয়েছিলাম। না পায়রা উড়ান ছিল প্রথমে। এই যে মাদি, এই মাদি 11 ঘন্টা 5 মিনিট উড়ে নেমেছে। আর পরস্পর 3টে ম্যাচ খেলেছে ওই, আর 3টে ম্যাচে একই রকম রেজাল্ট। বন্ধুরা, আজকে আমি আছি মুর্শিদাবাদের জঙ্গিপুরে। আজকে যার লফটে এসেছি ওনার নাম ইকবাল। পেছনে দেখতে পাচ্ছেন ওনার লফটের সামনে উনি যে প্রাইজগুলো জিতেছেন এবছর সেগুলো রাখা আছে। মূলত ভোলাদারই উনি একজন, ভোলাদার আন্ডারেই পায়রাবাজি করছেন। ভোলাদা এসছে এখানে, আর এই যার বাড়িতে এসছি এনার নাম ইকবাল। প্রত্যেক ভাইকে সালাম ও নমস্কার জানিয়ে আমি দু একটা কথা বলবো। যেরকম আমি সুকুমাল থেকে ডেকেছি আমার কিছু লফট ভিজিট করার জন্যে, ও আমার ট্রফি সার্টিফিকেটগুলো আছে ওগুলো ভিজিট করার জন্য, ও স্যারকেও ডেকেছি। স্যারকে আমি পেয়ে অনেক খুশি আমি, হ্যাঁ, বাকিগুলো স্যার বলছে। নমস্কার, অল্প বয়স ছেলে ইকবাল 2 বছর ধরে খুব ভালো পায়রা উড়াচ্ছে। সবচেয়ে বড় কথা, নিজে পরিশ্রম করে এতগুলো কাপ জিতেছে। ফার্স্ট প্রাইজ আছে, 2-3টে ফার্স্ট প্রাইজ আছে, সেকেন্ড প্রাইজ আছে। আর এগুলো সব গরমে, মুর্শিদাবাদের লোকেরা শীতে পায়রা ওড়ায় না, এরা সব গরমে পায়রা ওড়ায়। ইকবাল প্রচুর পরিশ্রম করেছে, সাধারণ পায়রাকে অসাধারণ করে দিচ্ছে উড়িয়ে, এবং প্রাইজ অনেকগুলো প্রাইজ জিতেছে। তা আজকে আমার ইচ্ছা ছিল যে ইকবালের বাড়িতে আসা, আমার ছাত্র। আর শুধু ইকবাল না, এখানে আরও আছে অনেকে, যাই হোক এরা সবাই এসছে ইকবালের সাথে দেখা করতে। কিন্তু ইকবাল আরও চায় যে আরও ভালো রেজাল্ট করতে, যে আজকে ও যেই পায়রা উড়ে ফার্স্ট প্রাইজ ম্যাচে বেশি পায়রা উড়াবে, বেশি ঘন্টা উড়াবে, 14 ঘন্টা 15 ঘন্টা বেশি উড়াবে, এরম চায়, তাই তো ইকবাল? ঠিক ঠিক ঠিক। এই কারণে আমার কাছে আসা ওর, যে স্যারের কাছে আরও ভালো করে শিখবো, আরও ভালো করে পায়রা উড়াবো। ছোট্ট লফট দেখুন, নিজের হাতে তৈরি করেছে লফটটা দেখুন, নিজের হাতে তৈরি করেছে। যদি পায়রা নামার জন্য সব ব্যবস্থা করা আছে, ওখানে সব বাচ্চা সেট করি, তখন আমরা স্টামে সব পায়রা নামে। এটা বাচ্চা সেট করা, এখানে পায়রা বসবে। আর এই লবটা দেখছেন, এটা কিন্তু লোহার নয়, পুরোটাই কাঠের, তাই তো? হ্যাঁ, পুরো কাঠ, বাঁশ দেওয়ার কাঠ দিয়ে করা। এটা কি তোমার নিজের হাতে বানানো? নিজের হাতে সব বানানো, নিজের হাতে বানিয়েছি। সব নিজের হাতে বানানো। দেখেন আমি এই যে এখানে করা যায় 8 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্ট, 70 ঘন্টা 4 মিনিট। আমি এই যে এখন 10 ঘন্টা করে পায়রা উড়িয়েছি, নিজের হাতে 10 ঘন্টা করে পায়রা উড়িয়েছি, খুব কষ্টের মেহনত করে। কিন্তু এই স্যারকে ধরার কারণে একটা জিনিস, এই যে 10 ঘন্টা আমি আজকে উড়িয়েছি, বর্তমান ভবিষ্যতে আমি সামনে বছর হোক, তার পরের বছর হোক, হ্যাঁ, আমি 14 ঘন্টা তো 14 ঘন্টা উড়াবো, বা আমার যদি ওরকম সিক্সের মধ্যে হয় তা আমি আনলিমিটেডও খেলবো। শুধু স্যারের হাত ধরা এই কারণের জন্যে আমি বড় উপরে এগিয়ে যাবো। আজ হয়তো আমি মুর্শিদাবাদ হয়ে খেলা খেলছি, ভবিষ্যতে আমি ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়া হয়ে খেলা খেলবো। এই টার্গেটে শুধু আমার স্যারকে ধরা 1 নম্বর কথা, হ্যাঁ। আর একটা স্যারকে বলি, স্যার যদি আমাকে ওই জায়গাটা আমাকে পৌঁছতে পারে, স্যারকে এমনই খুশি করবো, হ্যাঁ, ধারণার বাইরে। না না, বলে ও ফার্স্ট প্রাইজ আছে, এটা ফার্স্ট প্রাইজ, থার্ড প্রাইজ। এখানে ফার্স্ট প্রাইজ। হ্যাঁ, এই ও বলছে যেটা খুশি, আমি অল টাইম খুশি। আমি আমার ছাত্রদের সাথে থাকতে ভালোবাসি, সে যেই হোক, ছোট হোক বড় হোক,
ছাত্রী হয়, ছাত্রদের মানে খুশি তখনই হব যখন আরও ভালো পায়রা উড়াবে, ব্যাস এইটা আমার কাছে বড় পাওয়া, আর কিচ্ছু না। পায়রার রেজাল্ট ছাড়া কিছু পাওয়া যায় না আমার কাছে। আমি এটাই ভালোবাসি, ছাত্ররা খুশি হোক। খুব ভালো ভালো রেজাল্ট করেছে, তাই এবার ভোলাদার হাত ধরে ডে নাইট খেলবে, তাই তো? ঠিক ঠিক ঠিক। ভোলাদার হাত ধরে ডে নাইট খেলতে চাইছে। এটাও ফার্স্ট, এটা থার্ড, এটা থার্ড, এখানে ফার্স্ট হয়ে যাচ্ছে, এখানে ফার্স্ট। এই যে ফার্স্ট আছে, ফার্স্ট। আর একটা দেখাচ্ছি। এটা কোনো নামি দামি ঘরের পায়রা ওড়ায়নি কিন্তু, না তাই তো? নর্মাল এটা হাট বাজারের পায়রা। আমার এখানে 300-500 টাকা পার পিস পায়রা কিনা, ঠিক আছে? কোনো জায়গাতে 20,000, 10,000, 15,000 টাকা পায়রা কিনা নাই। এগুলো নর্মাল পায়রার মধ্যে দিয়ে রেজাল্ট করা। এই যে আমাদের এখানে তাহলে কম পয়সার পায়রাতেও কিন্তু রেজাল্ট করা যায়। হ্যাঁ, আমি তো অল টাইম বলি পরিশ্রম, যে যত পরিশ্রম করে মানে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হবে, সে তত ভালো রেজাল্ট করতে পারবে। ঘরে বয়ে পায়রা ছেড়ে দিয়ে নিজে ঘরে এসি রুমে শুয়ে থাকবে, পায়রা উঠবে না। এটা ফার্স্ট। দেখুন কতগুলো প্রাইজ আছে এখানে, আরও আছে। হ্যাঁ, আর একটা কথা যে আমাদের এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্লাবে আলাদা আলাদা সপ্তাহে, এক সপ্তাহে 6খানে ক্লাবে খেলে ফার্স্ট প্রাইজ সেটা না কিন্তু। আজকাল যে সেই নিয়মটা চলছে যে কলকাতা ধরো এটা কলকাতা শহরে যেটা চলে যে 108টা-10টা ক্লাবে নাম দিচ্ছে একটাই রোববার, ওই রোববারে উড়িয়ে সবাই 6টা ক্লাবে ফার্স্ট প্রাইজ ভালো। ও কিন্তু আলাদা আলাদা সপ্তাহে, এই রোববার একটা ফার্স্ট, পরের রোববার একটা ফার্স্ট, তারপরের রোববার ডেটে সব দেখেন, ডেটটা দেখেন। হ্যাঁ, এই দেখেন ফার্স্ট তারিখ দেখেন, তারিখ 26/4/2026, 9 পায়রা উড়িয়ে 8 পায়রা কাউন্টে ফার্স্ট পজিশন মেরেছি। হ্যাঁ, তারপরে এখানে চলে আসেন, দেখেন 3-5 মানে ওর পরের সপ্তাহে, এটা পরের সপ্তাহে, এটা তো ফার্স্ট পজিশন। আচ্ছা, সেম পায়রা নিয়ে মানে একদিনেই পায়রা উড়িয়ে 9টা প্রাইজ। না 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 না, সব আলাদা আলাদা ডেট, আলাদা আলাদা উড়ান। সব থেকে বড় ব্যাপার এটাই। চলুন ওর পায়রা দেখবো। এত সুন্দর লক করেছে। আর এই ভাইরা এসছে, সব ছোটো ছোটো বাচ্চা ছেলেরা এসছে, সব আমার ছেলের বয়সী। এদেরকে নিয়ে এরাও পায়রাবাজি পরবর্তীকালে করবে। ইকবালের সঙ্গে সঙ্গে এরাও থাকবে। ইকবাল যেমন আমি ইকবালের পাশে এসেছি, ইকবাল আবার এদের সঙ্গে থাকবে, এইটাই চাই। তোমরা এসো সামনে, সবাই দেখো। এরা সকলেই পায়রাবাজ, অল্প বয়সী সব, সবাই অল্প বয়সী। এরাও কিন্তু সব পায়রাবাজ। এই যে সাধারণ পায়রা, যদিও এটা বাইরের পায়রা, কিন্তু ও কালেকশন করেছে সাধারণ পায়রা। দেখুন এদের বাচ্চা সারাদিন ওড়ে, একটু পরিশ্রম করেছে ফার্স্ট প্রাইজ, আর একটু বেশি পরিশ্রম করলে ডে নাইট খেলতে পারবে। কথা দিয়ে যাচ্ছি 14 ঘন্টা উপরে পায়রা উড়াবে ইকবালের পরের বছর থেকে। আর এই যে অসাধারণ পায়রা, একটু দারুণ দেখতে। এরম পায়রা, এরম কাল নোপা বাবু পায়রা দুটো ধর। এই নটটা দেখুন, দেখবার মতো নয়। এই জোড়াটা দেখুন, অনেকের কাছে নেই। দেখুন এই চোখের পায়রা দেখাই যায় না, তার সাথে তেমন এই যে পায়রা ঠিক একদম সিম্পল পায়রা, কিন্তু সুন্দরী একদম। এত সুন্দর পায়রা কোনো নামি দামি লক্ষ্য পায়রা নয়। এই যে তার মাদি, এর পেট থেকে কালো বাচ্চা ফেলে, এই যে তার মাদি। সারাদিন ওর ওই বাচ্চা, গরমে শীতের কোনো ব্যাপার নেই, সামনে গরমে আরও উড়াবে দেখবেন। এই যে বাচ্চা, এরই যে বাচ্চা, দেখেন কোনো চেহারার মধ্যে কোনো কাই কাটিং নাই, কিন্তু এই 11 ঘন্টা 5 মিনিট উড়িয়েছে এই বছরে এই পায়রাটা। এই পায়রা কি তাই না, মা মেয়ে এক দেখতে। তাও দুপুরের বাচ্চা ছিল সে সময়তে। ঠিক আছে, এ পায়রা ধর বাবু, এটা বাবা, এই যে মা। ছোট্ট যে 1 বিঘা পায়রা বলে, এই যে মা মেয়ে। চলুন এবার ঘরে গিয়ে সব পায়রা দেখবো, কত পায়রা আছে। যে দেখছেন লফটে ঢুকছি, বাচ্চা দেখো, বাচ্চা এইটা হচ্ছে বাচ্চাদের ঘর। এই হচ্ছে বাচ্চা, এটা নর, তাই তো? বাচ্চা মাটি মাদিগুলো আছে, এদিকে নর আছে। এই বাচ্চাগুলো গরমে উঠবে। খুব বেশি পায়রা নেই, আপনারা ভাববেন না যেটা সেলের জন্য, তাই তো? না, সেলের জন্য না, সেলের জন্য না, শুধু শখ দেখানো হচ্ছে। এখন ওষুধগুলো সুন্দর করে রেখেছে, ভেটেরিনারি ওষুধ সুন্দর করে ওষুধগুলো গুছিয়ে রেখে যখন যেটা লাগবে সেটা বের করে খাওয়াবে। খুব খাটোয়া ছেলে, পায়রাকে এতটা ভালোবাসে। আর ওর এই যে ধাড়ি পায়রা আমারও ভালো লেগেছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে ধাড়ি পায়রা। একটা একটা করে একটু ধরে দেখাও সব। 2 4টে এই একটা একটু অন্য ক্যাটাগরির পায়রা, ছাপকা পায়রা, কিন্তু আমাদের বেলাট না, কোনো পায়রা ভালো পায়রা, দ্বীপে উঠবে বাচ্চা, খুব ভালো উঠবে।
খুব যে লম্বা টানা সিম্পল পায়রা, ঠিক আছে। এর সাথে মাদি দেখুন, যে মাদি সিম্পল মাদি, নরের ডিপ চোখ, মাদির লাইট চোখ। এই হচ্ছে নট ডাকছে দেখুন। খুব ভালো সিস্টেমে একটা ডিম দিয়েছে পায়রা। যেই পায়রা আছে নটটা খুব চোখে খুব সুন্দর। এই যে একটা নর কালেকশন করে রেখেছে, এটা চোখের পায়রা না কিন্তু, না চোখের পায়রা না, ঠিক আছে। এর সাথে যদি তুমি এদের একটা বাচ্চা জোড়া দিয়ে দাও তাতে কাজ হয়ে যাবে। এইসব পায়রা এখন দেখা যায় না কিন্তু খুব দারুণ পায়রা, এবং ইকবালের পুরনো জেনারেশনের পায়রা কালেকশন করে। চোখের কাজ দেখুন, চোখ দেখলে মন ভরে যাবে, যেমন সরু লম্বা। অনেকে পায়রাকে বিভিন্ন রকমভাবে পিছনে অনেক কিছু দাঁড় করিয়ে মানে পায়রাকে দেখা যায়, এটা যদি দাঁড় করাই পার পাঞ্জা দেখুন, লেজ একদম ধরতে গেলে নেই, সরু। আর এই যে ডানা ধাড়ি পায়রা, কিন্তু এদেরই বাচ্চা উড়াচ্ছে, এদের সব কটা জোরের বাচ্চাই ওরা। এর সাথে মাদি দেখুন, লোকের আমি এই জন্য যে আমার যে শিক্ষাটা যে কাজে লাগে, লোকে যে দেখে একটু কাজে লাগায়। দেখুন ডিপ চোখের নর, এই নর চোখ দেখাও যায় না, ডিপ চোখের নর। মাদিটা দেখুন, দেখলে অবাক হবেন। ওকে এই চিন্তাটা বিশাল ভালো ব্যাপার। দেখুন মাদির চোখ দেখুন, সিম্পল লাইট চোখ, ঠিক আছে। কিন্তু সরু মাদি, 1 বিঘা মাদি, পিচ কালো লেজ, এর কালদমা বাচ্চায় ফেলবে, এই পেট থেকে কালদমা বাচ্চায় ফেলবে। নিজে নিজে কালেকশন করেছে, কোনো নাম করা লোকের পায়রা না, পেটে টিমে আছে পায়রা মনে হয়। এর বাচ্চা 11 ঘন্টা 5 মিনিট আমি নিজে উড়িয়েছি। আর একটা কথা, এইখানে যারা পায়রা বোঝে সবাই কিন্তু গরমকালে পায়রা ওড়ায়। আমাদের কলকাতায় যেমন শীতকালে, কলকাতা হাওড়াতে শীতকালে পায়রা ওড়ানো হয়, কিন্তু মুর্শিদাবাদে কিন্তু শীতকালে পায়রা ওড়ানো সব গরমকালে হয়। খুব সুন্দর জোড়া, এই জোড়া ভাঙবে না। এর বাচ্চা দুর্দান্ত হবে। একটা জোড়া দেখুন, ইকবালের কালেকশন করা জোড়া, দেখলে মনে হয় একদম সিম্পল পায়রা, কিন্তু সত্যি গরমে সিম্পল পায়রা। এই পায়রাগুলো কার কাছ থেকে নেওয়া তোমার? এগুলো সব হাট বাজার থেকে কালেকশন করা, কাউরি বাড়ি থেকে না। বাড়ি থেকে না? না না, মুর্শিদাবাদ থেকেই কেনা? হ্যাঁ মুর্শিদাবাদ থেকে। আজ হচ্ছে মূল হচ্ছে মাদি, ওই নটটা দেখলেন, এই মাদি হচ্ছে মূল, এই মাদিটা হচ্ছে মূল। এই মাদির জন্য বাচ্চা তো ভালো করে, ঠিক আছে। এইটা তোমার, এইটা যে সাদা চোখ হতো এটা লাম্বার বিট বলতো, এটা লাল চোখ বেরিয়েছে বলে এটা অন্ধ্রা মাদি, বাইরের মাদি, খুব ভালো পায়রা। যে কিনুক বা কেউ দিক, খুব ভালো মাদি দিয়েছে, কলকাতা থেকে নিয়েছিলাম। প্রধান ভাবতে খুব ভালো মাদি, এবং এই জন্য বাচ্চা উঠছে। এরা কালাঙ্কা পায়রা জোড়া, ওই ঘরেরই বাচ্চা দিয়ে জোড়া করেছে। আচ্ছা, এইসব পায়রা নিয়ে তোমার ইকবাল লড়াই করছে। এবং এই যে মাটিটা বের করো, ওই একটা জিনিস ইকবালের ভালো বুদ্ধি দেখলাম, যে একটা যদি হালকা হয় আর একটা ভারী দেয়, মানে মাদি হচ্ছে কাজের। ব্লু পট্টি আছে মাদি, নরের পট্টি লালচা ভাব আছে, কিন্তু মাদি কাজ করে দেবে। ওর চিন্তা ভাবনা ভালো, এই চিন্তা ভাবনা দরকার। কিন্তু বাড়ির বাচ্চা দুর্দান্ত উড়ে এরা। এই যে কালাঙ্কা পায়রা, কালেকশন করা পায়রা, কিন্তু এই পায়রা ওরা পায়রা ছিল, এই পায়রা ওরা পায়রা আছে। গেম খেলেছে এই বছর, আবার গেমও খেলেছে। এই বছর গেম, কেন ওরা পায়রা হলে ও যে পা আছে না, এই পাটা কথা বলবে, বুঝতে পারলে। তাছাড়া বডির যে টেক্সচার আছে, আমি যে ধরেছি ও বুঝতে পেরেছি আমি নরম না, আমি শক্ত জিনিস আছি। এই যে নর, আমি বারবার এক কথা সবাইকে বলি, যে কালাঙ্কা পায়রার সাথে যে ফুলসিয়া পায়রা জোড়া দেওয়া যায়, তাদের বাচ্চা উঠবে। যদি অন্ধ্রা কালাঙ্কা পায়রার সাথে সাধারণ ম্যাড্রাস পায়রার জন্য ফুলসিয়া হয়, খুব ভালো বাচ্চা উঠবে। এই হচ্ছে ফুলসিয়া পায়রা জোড়া দিচ্ছে। ঠিক আছে, এই ফুলসিয়া পায়রাটা জোরে বাচ্চা খুব ভালো উঠবে। দেখো এই পায়রাটাকে তুমি উড়িয়েছো, এতটাই প্রেশার দিয়েছো,
এতটা প্রেশার দিয়েছো যে ও নিতে পারেনি। হুম। এটা কালো পায়রা, যদি চোখটা সাদা হতো তাহলে পায়রাটা কাজে হতো, ব্লু পট্টি হতো। লাল পট্টির জন্য আমরা এই পায়রাটা, আমাদের ক্ষেত্রে আমি একটু ওই লাল পট্টি পায়রা কম করি, গরমের দিকে কম প্রেফার করি, ঠিক আছে। কিন্তু পায়রাটা প্রচুর প্রেশার দেওয়া হয়ে গেছিলো। এটা ম্যাগনেট পায়রা বলতাম যদি চোখের পট্টিটা অন্যরকম হতো আর চোখে কালো দানা থাকতো। এটা ম্যাগনেট পায়রা না, এটা সাধারণ জচ্চা পায়রা। কিন্তু অজয়ের ক্যালিতে পায়রা উড়েছিল, এই তোমার ইকবালের ক্যালিতে পায়রা উড়েছিল। ওখান থেকে একটা পিনং নর আর আন্ধ্রা মাদি যেটা দেখালো, হ্যাঁ ওই পায়রারই বাচ্চা এটা, ঠিক আছে। এই পায়রা আমি 11 ঘন্টা উড়িয়েছি এই বছর। এই রং করা আছে অলরেডি, এখানে স্টামও করা আছে এই বছরে। এই যে এই পায়রাটা, এই নিচেকার বাচ্চা এটা, ঠিক আছে। লাল বাচ্চা অনেক সময় ফেলে, অনেক সময় কালপুরা কালদুম ফেলে। এই বাচ্চা আমি দুপুরের বাচ্চা প্রথম গেমে দিয়েছি, মানে মোট কথা হচ্ছে 7 দিনের মাথাতে এই পায়রা উড়িয়েছি। আচ্ছা, 7 দিনের মাথায় উড়িয়ে এই পায়রা গেমে দিয়েছি আমি। ওই পায়রা 10.5 ঘন্টা উড়ে নিয়েছি। অলরেডি 1.5 পর্যন্ত দুপুরের বাচ্চা শেষ মাঠে। পরস্পর 3টে ম্যাচ খেলেছে ওই, আর 3টে ম্যাচে একই রকম রেজাল্ট। এ দেখেন সেই লালের লাল, এটা গেমে দিইনি গো অলরেডি। দেখেন অলরেডি 4 পরে বাচ্চা, এখন 3 পরের বাচ্চা। 3 পরে বাচ্চা 5.5 ঘন্টা করে অরিজিনাল দম দিচ্ছে এখন এই গরমে। এই যে মাদি, এই মাদি 11 ঘন্টা 5 মিনিট উড়ে নেমেছে। তখন 2.5 পরের বাচ্চা 11 ঘন্টা 5 মিনিট অলরেডি উড়ে নেমেছে এই গরমে। হ্যাঁ, ওই যে কালপেটিয়াটা দেখালাম আর কালপেটিয়া মাদিটা দেখালাম, ওরই বাচ্চা এটা। বাচ্চা এখন সব এখন আনফিট হয়েছে। কিছুদিন আগে সব পায়রা উড়াচ্ছিলাম এগুলো, এখন সব উড়াচ্ছি না এই বর্ষার কারণে। হ্যাঁ, মোটামুটি ওই 2-3টে জেনারেশনের বাচ্চা সব এখানে। এটা ওই নিচে কাছে টালটা দেখালাম, টালে কালাঙ্কা দুটো মাটি দেখাই, সেই গেমে খেলেছে লিস্টাম। এটা খুব দারুণ রেজাল্ট। যখনই ছাড়বো নর্মালে 6 ঘন্টায় 6 ঘন্টা 7 ঘন্টা নর্মালি উঠে এই গরমে। দেখিছো এটা বাচ্চা, এই কয়েকদিন আগেকার বাচ্চা, কেবল ঘর সেট হলো, এখন পর্যন্ত পর ফেলেনি। সব অন্তরার সঙ্গে ওই কেরাইসের সঙ্গে জোড়া ওইসব বাচ্চা। এই বাচ্চা 1 পর 2 পরের বাচ্চা ওই 3 ঘন্টা 4 ঘন্টা করে এমনি উড়ে। একটা কালাঙ্গা মাদি, এটা সব এবারে পায়রা মোটামুটি 15খানা বাচ্চা, সব কিছু রেডি করেছিলাম, সব গেমে দিয়েছিলাম। না পায়রা উড়ান ছিল প্রথমে। কেমন পায়রা আছে আপনারা বলবেন। কারণ সব এই থেকে কালেকশন করা, কারণ কোনো অবস্থাতে বাড়ি থেকে যে কটা রেজাল্ট হয়েছে সব এইগুলো উড়িয়ে। আমি যেটা সবসময় বলি যে ভালো মানে বড় ওস্তাদ হলে হবে না, যে পায়রা উড়াবে তাকে পরিশ্রম করতে হবে, তাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে সঠিক পথে এগোতে হবে। ও সঠিক পথে এগিয়েছে, তাই আজকে এতগুলো প্রাইজ মেরেছে, ফার্স্ট প্রাইজ অনেকগুলো আছে, ও আরও বেশি রেজাল্ট করবে। এই জন্য আমরা চেষ্টা করছি উপরওয়ালা যদি আমাদের সঙ্গে থাকে, আশা করি ওর এই আশাটা পূর্ণ হবে।